হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 24 তারিখ সোমবার। তো কালকে একটু ভয়েসটা দিতে গন্ডগোল হয়ে গেছে, যেটা কখনো 23 বলছি, কখনো 22 বলছি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সাথে দেখতে পাচ্ছ মডেলিংয়ের মধ্যে একটু ঢুম করে নিলাম। তো যাই হোক, দেখো চুলটা করে এটা খোপা করে নিয়েছি, কারণ জানো তো বেনি করে রাখতে বেশি প্রবলেম হয়। চলো টোকানে তোমাদের একটা বাড়িটা ঘুরে দেখায়। এটা হচ্ছে পিবিদের বাড়ির সামনে জায়গাটা। এটা হচ্ছে বারান্দাটা, দেখতে পাচ্ছি বারান্দা কত গাছ লাগিয়েছে, তুলসী গাছ থেকে শুরু করে সব গাছ দেখতে পাচ্ছি, জবা ফুলের গাছও রয়েছে। এটা হচ্ছে ডাইনিংটা, তোমাদের পিপি ঘরটা কালকেই দেখিয়েছি। এখানে ডাইনিংটা দেখতেই পাচ্ছ, দেখো সোফা টি টেবিল থেকে সব রয়েছে। আর এই যে দেখো ঠাম্মি জাস্ট ঘুম থেকে উঠেছে, আমি কিন্তু 7:30 উঠেছি, ঠাম্মি কিন্তু তার আধ ঘন্টা পর ঘুম থেকে উঠেছে, দেখতে পাচ্ছ। আর দিদি কিন্তু এখন মশারিটা খুলে নিচ্ছে, কারণ এই ঘরে কিন্তু দিদি আর আমি শুয়েছিলাম রাত্রেবেলা। তো যাই হোক, এখন দিদিকে জায়গাটা গুছিয়ে নিক। এটা ছিল বদ্দাদের ঘর। এবার চলে যাচ্ছি আম্মার ঘরে। এটা হচ্ছে আম্মার ঘর, তোমরা জাস্ট দেখে নাও। এখানে ঠাম্মি আর আমা মিলে শুয়েছিল কালকে। এই দেখো ওখানটা, এটা দেখতে পাচ্ছ আমার দিদির আর কুল্লু দাদার একটা কিন্তু মিষ্টি মিষ্টি ছবি রয়েছে দুজনার। তো দেখতেই পাচ্ছ আমার দিদি কত শয়তান ছিল, এখানে দেখতে বোঝা যাচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছ কিন্তু আমার দিকে কাজ শেষ, একটু বাইরে বেরোই। আর এই দিকে দেখো, এখানটা দেখতে আমি খুব মজা করতাম। দেখতে পাচ্ছ, দেখো পিপি ব্রাশ আনতে ভুলে গেছে বলে মতে আমাকে পিঙ্কি ব্রাশ এনে দিলাম। আমি কিন্তু সকাল সকাল তাদেরকে ব্রাশটা করে নিচ্ছিলাম। তো চলো ব্রাশ করে নেওয়ার পর দেখো মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে রুটি আর একটা কী যেন ছিল যেন তরকারি খেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম ব্যাংকের উদ্দেশ্যে। ব্যাংকে কাজ সেরে কিন্তু দিদি ব্যাংকেই আছে, এখন পর্যন্ত ফেরেনি। আমি কিন্তু চলে এসেছি, মতে আমাকে নামিয়ে দিল। আর এসে শুনি নাকি মিঠা নিয়ে কিন্তু বিশাল শরীর খারাপ, মিঠা নিয়ে নাকি 4টে ইঞ্জেকশন আর স্যালাইন খেতে হয়েছে। তো ওর প্রচণ্ড শরীর খারাপ, বাড়িতে কী করছে কে জানে, খেয়ে অনেক দিন ধরেই খাচ্ছিল না, মিনিমাম 5-6 দিন ধরে কিচ্ছু খাইনি। তাই জন্য এরকম শরীরটা খারাপ হয়ে গেছে, কী জানি না কী হবে, ভালো লাগছে না মনটা। তো যাই হোক, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দেখো চান টান করে নিয়েছি। আর এই দেখো চুলটা ভালো করে জট ছাড়িয়ে না, কারণ চুলটা প্রচণ্ড জট পেকে গেছিলো, জট ছাড়িয়ে দেখো চুলটা রেখে দিয়েছি। আর চলো এবার একটু খাবার টাবার খেয়ে আসবো। তার আগে দেখো দিদিরও চান করে এবার পুজো দিতে যাবো। দেখতেই পাচ্ছ এটা দিদির হচ্ছে 3 তলার ঠাকুর ঘর। তো দেখতে পাচ্ছি দিদি কিন্তু এটা হচ্ছে মা সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ। এই মূর্তিটা এত সুন্দর, কী যে বলবো, পুরো ধবধবে সাদা। আর এইটা দেখো গোপু সোনা, আমার দিদির হচ্ছে গোপু সোনা। তো যাই হোক, এখন দিদি সব বাসনগুলো তুলছে, কারণ হচ্ছে এই বাসনগুলো মাজবে, মেজে ঠেজে তারপরে পুজো দেবে। তো আজকে ছোটো একটা ভিডিও করলাম, আবার ভিডিও করবো, চিন্তা করো না, আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তার কমেন্টে তোমরা কিন্তু জানিও। আর এই যে দেখো দিদির ছাদ, আর দিদির দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে আর কত গাছপালা আর বাড়িঘর, আর দুটো ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, 2খানা ট্যাঙ্ক। আর এই যে দেখো দিদি কিন্তু বসে বসে মানে বাসন ধুয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার তো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।